আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইফ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কতটা সহজে ড্রাই ফ্রুট দিয়ে বাসায় খুবই মজাদার একটি কেক। তো শুরু করছি আজকের রেসিপিটি। প্রথমেই আমি একটি ক্যারামেল তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো পানি। এবার চিনিটা খুব ভালো মতো নেড়ে নিচ্ছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওয়েট করছি। আর চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লো হিটে থাকবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। অনবরত কিন্তু নাড়তে হবে, কোনোভাবেই যেন ক্যারামেলটা পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে, ঠিক আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো পানি। আবার খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে ক্যারামেলে। পানিটা দিয়েই 10 থেকে 20 সেকেন্ডের মতো আমি চুলায় রাখবো। এরপর ক্যারামেলটা আমি নামিয়ে নিব। এই তো খুব সুন্দর একটা ক্যারামেল সিরাপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এই সিরাপটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এই তো প্রথমে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি আজকে সব ড্রাই ফ্রুটগুলো। এখানে আমি 2 টেবিল চামচ করে কাঠবাদাম, কিশমিশ, চেরি, 2 টেবিল চামচের মতো ছোট ছোট করে কেটে নেওয়া খেজুর, আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কমলা লেবুর রস এবং এটাকে এখন সোক করে রাখবো আধা ঘন্টার মতো। হাতে সময় না থাকলে কিন্তু ওয়েট করার কোনো দরকার নেই, আমি কিন্তু সাথে সাথেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ক্যারামেল সিরাপ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। এবার একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা যখন খুব ভালো মতো গলে যাবে ঠিক এই পর্যায়ে এখন মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোকে। আজকে কেকটা কিন্তু আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এই তো প্রথমে দিয়ে দিচ্ছি আটাটা আমি চেলে নিব, এই জন্য একটা স্ট্রেনারে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো আটা আর দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বেকিং পাউডার আর 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 1 চিমচের মতো এলাচ দারুচিনির গুঁড়া। আজকের কেকে আমি কিন্তু কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ইউজ করব না। এই এলাচ আর দারুচিনির গুঁড়াটা কিন্তু ভ্যানিলা এসেন্সের মতো একটা কাজ করবে। এতো কেকে একটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য কিন্তু আমি এখানে এলাচ আর দারুচিনি ইউজ করেছি। তবে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি। এই তো চেলে নেওয়ার শেষে আমি এখন স্প্যাচুলার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বাটার মিল্ক। এই বাটার মিল্কটা কিন্তু আমি একসাথে দিব না, আমি অল্প অল্প করে পুরো 1 কাপ বাটার মিল্ক এখানে ইউজ করেছি। স্প্যাচুলার দিয়ে খুব ভালো মতো মিশ্রণটা এখন মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার দলাভাব না থাকে। এই তো মিশানো শেষে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। তেলটা দেওয়ার পর খুব ভালো মতো এখন মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ, এখন একটু দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গ্রেট করে নেওয়া আদা কুচি। ব্যাস, আর কিছু কিন্তু ইউজ করছি না, আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন চলে যাচ্ছি কেকটাকে বেক করার জন্য। এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে আমি বেকিং পেপার সেট করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। কেক কিন্তু আমি চুলায় তৈরি করে নিব, আর এই জন্য এই হাঁড়িটা আমি 10 মিনিট প্রিহিটেড করে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি আমাদের কেকের মোল্ডটা। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে
চুলার ফ্লেমটা একদম লোতে রেখে বেক করে নিচ্ছি পুরো 1 ঘন্টার মতো। 40 মিনিট পর আমি কেকটার উপর কিছুটা ড্রাই ফ্রুট ইউজ করব। এই তো, এখন আমি আবারও ঢেকে নিচ্ছি আর ফিরে আসছি পুরোপুরি কেকটা 1 ঘন্টা বেক হওয়া পর্যন্ত। এই তো 1 ঘন্টা পর কিন্তু কেকটা খুব ভালো মতো আমার বেক করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এই তো কেকটা কিন্তু একটু নিচ দিয়ে পুড়ে যায় নাই। কতটা সহজে এই ড্রাই ফ্রুট কেকটি বাসায় তৈরি করা যায় দেখলেন তো ভিউয়ার্স। ডিম ছাড়া ময়দা ছাড়া এই কেকটি কিন্তু বানিয়ে নিতে পারবেন যখন তখন। খেতে মন চাইলেই এই কেকটি বানান, বাসায় সবাইকে উপহার দেন। দেখুন বাসায় সবার কতটা খুশি হয়। আর এই কেকটি খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে এবং এই কেকটি অনেক হেলদি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।